Okay, Salim bhai, you can actually answer this question in Bengali because the person who is the applicant, he is a Bengali person and he is probably expecting us to speak in Bengali. Well, this is quite an interesting question because the gentleman who is the applicant, who is the applicant, he has probably come back to his wife and his wife wants to know. But the wife is saying that she has put the marriage on end, so she is actually not supporting the application. On that basis, I don't know whether he made an application using SAT-AM, and if, say for example, at the time he used, of course, the wife consented it. Now she has withdrawn the consent. So what would happen to this kind of application? যেটা হতে পারে সেটা হচ্ছে যে যদি ম্যারিজটা সাবসিস্টিং না থাকে, সেট এম এর ক্রাইটেরিয়া হচ্ছে যে ম্যারিজটা সাবসিস্টিং থাকতে হবে এবং এর আগে উনি স্পাউস ভিসায় এসছেন। তো এটা যদি ম্যারিজটা যদি এন্ড হয়ে যায় তাহলে অবশ্যই হোম অফিসকে যদি এটা নলেজে দেয়া হয় তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশনটা রিফিউজ হওয়ার কথা, অ্যাপ্লিকেশনটা এটা রিফিউজ হয়ে যাবে। তারপরে উনি এরপরে কি করবেন সেটা ওনার অন্যান্য সার্কামস্টেন্সেস দেখে একটা সিদ্ধান্ত ওনাকে নিতে হবে, যিনি অ্যাপ্লিকেন্ট, হাজবেন্ড যিনি। আর এই যিনি ওয়াইফ উনি বলেছেন যে ইন দ্য ফার্স্ট প্লেস শি পুট দ্য পাসপোর্ট ইন উইথ দ্য অ্যাপ্লিকেশন। Yeah, probably she sent the passport. But what I understood, sent it back probably. What I understood, probably she went to the home office for a premium service. I see. She said that they gave me my passport back. They have seen that and they have gave the passport back. Well, in the first place, যখন তার অ্যাপ্লিকেশন করেছিলেন তখন তার কনসেন্ট ছিল, but afterwards the marriage has been broken down. তো এইরকম যদি ঘটনা ঘটে এবং সে যদি ইনফর্ম করে হোম অফিসে, অবশ্যই এটা হচ্ছে তার ডিউটি ইনফর্ম করা, কারণ হচ্ছে যে কোনো সার্কামস্টেন্সেস চেঞ্জ হলে while the application is under consideration, এই অবস্থা যদি কোনো সার্কামস্টেন্সেস চেঞ্জ হয় তাহলে অবভিয়াসলি ইনফর্ম করতে হবে, এটা হচ্ছে ডিউটি। তো এটা করলে তো অ্যাপ্লিকেশন রিফিউজ হওয়ার কথা। তারপরে উনি বলেছেন যে তারা ফার্দার আরো কিছু ডকুমেন্টস চেয়েছিলেন। কি কি ডকুমেন্টস চেয়েছেন সেগুলো থেকে কোহ্যাবিটেশনের উপরে আর কি, লিভ টুগেদার ওই যে 6টা মিনিমাম 6টা এভিডেন্স, যেটা যে গত 2 বছর যাবত তারা একসাথে আছে, এটা প্রুফ। তো এইগুলো যদি উনি দিয়ে থাকেন এবং উনি যদি কোনো রিপোর্ট না করে থাকেন তাহলে হয়তো অ্যাপ্লিকেশন সাকসেসফুল হতে পারে। আর যদি ওই ওয়াইফ যদি রিপোর্ট করে থাকেন obviously the application going to be the wife to bolteche je she has put the marriage on end, so she has actually ended the relationship. Yes, ভদ্রলোক শুধু কাজের ফাঁক দিয়ে ওনার সাথে আসছে। সো এই এটা আমার বটম লাইন হচ্ছে যে হোম অফিসকে যদি ইনফর্ম করা হয় অবশ্যই অ্যাপ্লিকেশন রিফিউজ হবে। হোম অফিস ইনফর্ম না করলে, হোম অফিসকে ইনফর্ম করা হচ্ছে ডিউটি বোথ পার্টির। যদি ইনফর্ম করা না হয়, এই ডিউটি পালন না করা হয় তাহলে হচ্ছে হয়তো অ্যাপ্লিকেশন অন্যান্য সব ক্রাইটেরিয়া ঠিক থাকলে অ্যাপ্লিকেশন সাকসেসফুল হতে পারে। এই হচ্ছে আমার আনসার। ওকে, আরেকটা কোশ্চেন ছিল ওনার যে 1 মাস হয়ে গেছে, আর কতদিন লাগতে পারে? এটা হোম অফিস যেটা বলে যে 70% অ্যাপ্লিকেশন তারা 4 to 14 উইকস এর মধ্যে কনসিডার করে, তার মানে আরো 30% তো রয়ে গেছে। তো এই ওনারটা স্পেসিফিক কতদিন লাগবে এটা কেউই বলতে পারবে না। তো ওরা আরো ভেরিফিকেশন করবে, ইনকোয়ারি করবে, তারপরে তারা তাদের ডিসিশন দিবে অবভিয়াসলি। সেটাই। ওকে, থ্যাংক ইউ সেলিম ভাই। আশা করি প্রিয় দর্শক আপনি যিনি প্রশ্ন করেছিলেন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। উইল গো টু দ্য নেক্সট কলার, লেটস সি হোয়াট হি হ্যাজ টু সে। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি একটু জানতে চাইছিলাম আপনার কাছ থেকে, what is the rules for the visitors? What do you need to show if you're inviting a family visitor? Family visitor. And recently, one of my friends refused for the paragraph 41, paragraph 41 HC 395. Can you tell us? Sorry. Say again about your friend. Can you repeat the question again? My friend. He invited his mother-in-law to come as a family visitor, and he'd been refused for paragraph 41, 1 and 2, and HT 395 as amended on the refusal and and also we want to know how exactly you can successful by inviting somebody as a family visitor. What do you need to show, and what does the sponsor need to show? All right, thank you. We heard the question. We'll try to answer your question. Okay, thank you.
particularly specific question about paragraph 41 of the paragraph immigration 41 হচ্ছে এবং যে ভিজিটরদের জন্য ওনার বন্ধুর একজনের অ্যাপ্লিকেশন শাশুড়ির অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে। এখন ভিজিটরদের জন্য কি কি রিকোয়ারমেন্টস আছে, বাংলাদেশ থেকে যদি আসতে চান তাহলে কি করতে হবে এবং এখানে স্পন্সর কি প্রোভাইড করতে হবে, ভেরি কুইকলি। যেটা ফ্যামিলি ভিজিটর প্যারাগ্রাফ 41, সেটা হচ্ছে যে অবশ্যই ফ্যামিলি তাদের যে রিলেশন আছে সেটা এস্টাবলিশ করতে হবে, সেটা প্রুফ করতে হবে। তারপরে হচ্ছে এখানে যিনি আসবেন ভিজিটর হিসেবে ওনার এনাফ অ্যাকোমোডেশন আছে, অ্যাকোমোডেশন এখানে প্রোভাইড করতে পারবেন। তারপরে হচ্ছে যে যিনি আসছেন ওনার মানে ফান্ড, ওনার এনাফ ফান্ড আছে কিনা, ওনার নিজের অথবা এখানে যিনি ফ্যামিলি মেম্বার যার কাছে আসতেছেন বা এনিবডির থার্ড পার্টিও হতে পারে, যে তারা তাকে ফান্ড প্রোভাইড করতে পারবে কিনা, এখানে এদেশে আসা যাওয়া থাকা এই সমস্ত গুলোর খরচ তারা বেয়ার করতে পারবেন কিনা সেটা প্রুফ করতে হবে, ডেমনস্ট্রেট করতে হবে। তারপরে হচ্ছে যে ওই এই সবকিছুর পরেও তারা যেটা দেখতে চায় যে যিনি অ্যাপ্লিক্যান্ট উনি ইউকেতে গিয়ে আবার ফেরত আসবেন কিনা, মানে যেই রিজনে যাচ্ছেন এই রিজনটা কতটুকু মানে লেজিটিমেট, মানে জেনুইন কোন রিজন কিনা। এখন কেউ বললো যে আমি কেউ কোনোদিনও ধরেন বিদেশে কোনোদিন সে কোনো ঘুরতে যায় না, কিছু যায় না, এখন বললো যে আমি ইউকেতে যাব আমার ফ্যামিলি মেম্বার ফ্যামিলি ভিজিটর হিসেবে যাব, কিন্তু আমি ওই টাওয়ার ব্রিজ দেখবো, আমি এই সমস্ত জায়গা দেখবো, এই কাজের জন্য আমি যাচ্ছি। তো আবার আরেকজনের হচ্ছে যে এখানে কোনো একটা বিয়ের পারপাসে আসছেন, কিংবা দীর্ঘদিন তিনি তার সন্তানকে দেখেন নাই, সন্তানের কাছে আসতেছেন, তো তারা দেখতে যাবে যে রিজনটা জেনুইন কিনা। রিজনটা যদি জেনুইন হয় এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু, এবং তার সামাজিক অবস্থা, তার ফাইন্যান্সিয়াল অবস্থা, এগুলো দেখে তারা একটা কনসিডারেশনে নিবে যে এই লোক ইউকেতে গিয়ে আবার ফেরত আসবেন কিনা। তো এই সমস্ত দিকগুলো ইম্পর্টেন্টলি দেখবে আর কি। ফ্যামিলি ভিজিটর স্পন্সরে কি কি লাগতে পারে, স্পন্সরে যেটা যদি উনি জব করেন তাহলে লাগবে পে স্লিপ লাস্ট 3 মান্থসের, আর ব্যাংক স্টেটমেন্ট লাগবে লাস্ট 3 মান্থসের, এবং ব্যাংকে তার জবের টাকা ব্যাংকে আসতেছে সেটা, আর ব্যাংকে অবভিয়াসলি কিছু একটা ভালো অ্যামাউন্ট থাকতে হবে, যে কারণ যিনি আসছেন ওনাকে লুক আফটার করতে পারবেন, অ্যাকোমোডেশন প্রোভাইড করতে পারবেন। অ্যাকোমোডেশনের জন্য যদি তাদের ঘরেই থাকেন তাহলে ঘরের একটা হাউসিং রিপোর্ট সাথে দিলে ভালো হয়, এবং ঘরের যে উনি ওনার অথবা ঘরের কোনো উনি যদি ট্যানেন্ট হন তাহলে ট্যানেন্সি এগ্রিমেন্ট এই সমস্ত কিছু প্রোভাইড করতে হবে। যদি ট্যানেন্ট হন তাহলে হচ্ছে ওই ল্যান্ডলর্ড যিনি তারও কনসেন্ট আছে, কিংবা যদি উনি কাউন্সিলের ট্যানেন্ট হন কাউন্সিলরেরও কনসেন্ট আছে, এই সমস্ত কিছু প্রোভাইড করতে হবে। তারপরে হচ্ছে কেউ যদি, যেমন উনি বলতে চাচ্ছিলেন যে ওনার ফ্রেন্ড তার মাদার ইন লকে আনতে চাচ্ছেন, তাহলে এই ক্ষেত্রে দিতে হচ্ছে অবভিয়াসলি ওনার ফ্রেন্ডের ম্যারেজ সার্টিফিকেট, ফার্স্ট অফ অল প্রুফের জন্য যে ইনি হচ্ছেন তার ওয়াইফ, এবং ওয়াইফের আবার বার্থ সার্টিফিকেট, সেটা দিয়ে প্রুফ হচ্ছে যে উনি হচ্ছেন ওনার মাদার, মানে মাদার, তার মানে এই যিনি হাজবেন্ড তার মাদার ইন ল হচ্ছেন উনি। তো এইভাবে মানে রিলেশনটা প্রুফ করতে হবে। ওকে, থ্যাংক ইউ সেলিম ভাই। আশা করি দর্শক আপনি যিনি প্রশ্ন করেছিলেন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। We'll go to the next call, and right after this question we'll go to the break, and then we will come back to answer this question. Let's see who is on the line now. Hello caller, assalamu alaikum. Hello, assalamu alaikum. Wa alaikum salam boin. জি ভাই, আপনার কি হয়েছে? ও দেশে 2007 or জুন মাস কিলা নাইছেন ওয়ার্ক পারমিটে। আচ্ছা জি, তে উনি এক বছর বন্ধ হয়ে গেছে, জি, তখন টাইম এক বছর, তখন হয়ে গেছে রেস্টুরেন্ট, 3 বছর ভিসা দিয়া দিস 2000 পর্যন্ত। তখন 5 বছরের কোন লিগেল কিতা কিতা লাগ, ওটা তো আমি একটু জানতাম যে আমার আগেও কোন পাইব নি, দিব সামনে মে মাসের লাস্ট, আর ইসলামের সার্টিফিকেট আছে বিট ওটা সেটা ইন্ডিফিনিট ওটা লাগবে, এটা ইনকেটে দেওয়া লাগবে, আর লাস্ট কত মাসের দেখানি লাগবে, কত মাসের দেখানি লাগবে ওটা তো জানতাম। স্যালারির কথা কইরানি, পে স্লিপের কথা কইরানি। জি, ওকে ঠিক আছে। তাই না অ্যাপ্লিকেশন কবে করতে, তার 5 বছর কবে শেষ হইব? 5 বছর শেষ হবে সামনের মে মাসের লাস্ট। সামনের মে বলতে কি তার নেক্সট মান্থ নি, ও যে সামনের মে। আর ওকে ঠিক আছে বোন, আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি। আর এই প্রশ্ন ভাই একদিনে লিগেলের
আছে না। ওকে, একদিনের যে সার্ভিস ও ব্যাপারটা লইয়া আমরা আলোচনা করবো। কোনটা করলে কোনো অসুবিধা হইব না, 6 মাস করলে ভালো হইব, কোনটা করলে ভালো হইব কথা। ওকে, থ্যাংক ইউ। আপনার প্রশ্নগুলো আমরা ব্রেকের পরে আইয়া দিব। ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদেরকে একটা ব্রেকে যেতে হচ্ছে। ইটস টাইম টু টেক এ কমার্শিয়াল ব্রেক। উইল বি রাইট ব্যাক আফটার দ্য ব্রেক। আনটিল দেন প্লিজ স্টে উইথ আস। আপনারা দেখছেন আইন বিষয়ক লাইভ অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্ম। এই ব্যক্তিটির ভিসা এক্সপায়ার্ড, উনি একজন ওভারস্টে, উনার ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজড, অ্যাপিল করার সময় মাত্র 10 দিন। এই স্টুডেন্টের ভিসার মেয়াদ মাত্র 1 মাস, তার ভিসা এক্সটেনশন করাতে হবে। আপনার এই সকল সমস্যা সমাধানে বিশ্বস্ত ও দক্ষ সহযোগী ইউকে ইমিগ্রেশন কনসালট্যান্টস। আমাদের অভিজ্ঞ লয়ার্স আপনাকে দিতে পারে সর্বোচ্চ মানের ইমিগ্রেশন অ্যাডভাইস। আমরা হোম অফিস এবং ইমিগ্রেশন ট্রাইব্যুনালে সরাসরি যে কোনো কেস রিপ্রেজেন্ট করি। আপনার সমস্যা লুকিয়ে রাখলে ভোগান্তি বাড়বে আপনারই। সো প্লিজ কন্ট্যাক্ট আস, ইনশাআল্লাহ আমরা আপনাকে হেল্প করতে